একদিকে আধুনিক মারণাস্ত্রের মহড়া, অন্যদিকে এক জাতির অদম্য হিমালয়ের সম সংকল্প। খোদ ক্রেমলিনের অধিপতি ভ্লাদিমির পুতিন যখন কোনো জাতির বীরত্বে মুগ্ধ হন, তখন বুঝতে হবে ইতিহাসের মোড় ঘুরে গেছে। সেন্ট পিটার্সবার্গের রাজকীয় প্রাসাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে পুতিন অকপটে স্বীকার করলেন, সারা বিশ্বের নেতারা আজ ইরানের সাহসিকতা দেখে বিস্ময়ে বিমূঢ়। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় আরাকচিকে জানালেন, ইরানিরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার তুলনা অন্য কোথাও মেলা ভার। মাত্র কিছুদিন আগে ফেব্রুয়ারির সেই কালো রাতে যখন আমেরিকা ও ইসরায়েল কাপুরুষের মতো আগ্রাসন চালিয়েছিল, যখন মিনারের একটি স্কুলে 168 জন নিষ্পাপ শিক্ষার্থীর রক্তে ভিজেছিল মাটি, তখনও এই জাতি মাথা নত করেনি। 47 বছরের কঠোর অবরোধ আর একের পর এক শীর্ষ নেতাদের হারানোর ক্ষত নিয়েও ইরান আজ সামরিক দিক থেকে এতটাই বলীয়ান যে তাদের মিসাইল ভান্ডারের গভীরতা মাপতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে পেন্টাগন। মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক কঠিন সত্য সামনে এনেছেন। হামলাকারীদের সমস্যা কেবল ইসলামিক রিপাবলিক নিয়ে নয়, তাদের আসল সমস্যা ইরানের হাজার বছরের মহান সভ্যতা আর এই মাটির প্রতিরোধের ক্ষমতা নিয়ে। ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে শুরু করে আজকের আধুনিক সমর কৌশল, ইরান এখন এমন এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে যাকে স্রেফ বোমা মেরে দমানো অসম্ভব। পুতিনের কণ্ঠে সেই অদম্য শক্তির প্রতিধ্বনি আজ প্রতিধ্বনিত হচ্ছে পুরো বিশ্ব জুড়ে।